নবী তত্ত্ব তথা সৃষ্টির সূচনা যেই জায়গায়, সেই জায়গা থেকে আলোচনা এবং গান, এটা খুব কঠিন পালা। একটা হলো নবীর জীবনী আর একটা হলো নবী তত্ত্ব, দুই জিনিস। একটা হলো মেরাজ আর একটা হলো মেরাজ তত্ত্ব, দুই জিনিস। চেষ্টা করব অল্প কথায় কিছু গান, কিছু কথা যেন আপনাদেরকে উপহার দিতে পারি। মালিক যেন উভয় শিল্পীর প্রতি রহমত রাখে, আপনাদের দিলেও যেন রহমত থাকে, আমাদের প্রতি যেন আপনারাও সদয় থাকেন। ধন্যবাদ। আমি একটি গান পালাই। সব সময় রাখো বান্দা এই দুনিয়ার আগে পয়দা, সব সময় রাখো বান্দা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ। এই দুনিয়া বিন ইয়াটেড বটে, ওয়ান্লি রাসূলুল্লাহ কাওয়াস্তে এই দুনিয়া বিন। ওয়ান্লি রাসূলুল্লাহ কাওয়াস্তে যিনি হবেন রিকমেন্ডার, যিনি হবেন রিকমেন্ডার শেষ বিচারে থাকার বেলা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ। রোজ ফ্লাওয়ার বেস্ট ফুল যেই সুরত ছিলেন রাসূল, রোজ ফ্লাওয়ার বেস্ট ফুল যেই সুরত ছিলেন রাসূল। 1000 বাট বেটার টেন্ডে, 1000 বাট বেটার টেন্ডে ইস মোহাম্মদ কমলে ওয়ালা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ। অন্ধকারে চাঁদ উঠিলে আধার লাইট হয় যে কৌশলে, অন্ধকারে আধার লাইট হয় যে কৌশলে মোহাম্মদ কে পয়দা করগে, मोहम्मद का पैदा कर गए दुनियार लाइट सजाइला या मोहम्मद रसूलुल्लाह या मोहम्मद हबीबुल्लाह या मोहम्मद रसूलुल्लाह। अल्लाह तालार आजब काहिनी सुनले
শুনলে জ্ঞানী হয় জ্ঞানী আল্লাহ তাআলার শুনলে জ্ঞানী হয় জ্ঞানী ডিম্বুকারে ছিলেন মাই ঘর ডিম্বুকারে ছিলেন মাই ঘট 90,000 ইয়ার্সের খেলাইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ হে প্রভু দয়াল মাইটি মেরা মন করে দাও পরিপাটি হে প্রভু মন করে দাও পরিপাটি নত শিরে জানাইতেছি শিরে জানাইতেছি কে এম সাত্তার পাগলা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীর আগে পয়দা সব সময় আদ রাখো বান্দা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ পর ইয়া মোহাম্মদ এই পৃথিবীর আগে সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার জাতি নূর থেকে নূরে মুহাম্মাদের সৃষ্টি করলেন সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত কুল কায়নাত আরশ কুরসি লৌহ কলম আমার আল্লাহ কোনো কিছু তথা একটি বালুর কণাও সৃষ্টি করতেন না হাদিস শরীফে আসছে পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি নিজেকে নবীর উম্মত বলে দাবি করতে চায় সে যেন তার জানের চাইতে অধিক ভালো নবীকে বাসে যেই ব্যক্তি নিজের জানের চাইতে অধিক ভালো নবীকে ভাসলো না সেই ব্যক্তি নবীর উম্মত বলে নিজেকে দাবি করতে পারবে মালিক যেন প্রত্যেকটা মানুষকে নবীর উম্মত বলে কবুল করে এবং প্রত্যেকটা মানুষ যেন আমরা নবীকে নিজের জানের চাইতে অধিক ভালোবাসতে পারি মালিক যেন আমাদের হৃদয়ে সেই প্রেমের জাগ্রত করে দেয় ওবা যে দেশে যাবি জামালপুরে ভাবি যে নিয়ে যাবি তারা ফুলপুরের লোক পাবি শিল্পী গোষ্ঠীর লোক পাবি আমার ফুলপুর মিলন শিল্পী গোষ্ঠীর থেকে আমার এক ভাই হ্যাঁ অনেকগুলো টাকা দিলেন ধন্যবাদ আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী ডিম্বুকারে ছিলেন মাই ঘট 90,000 ইয়ার্সের খেলা এই ডিম্বুকারে ছিলেন মানে আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী এখন আল্লাহ তাআলার আজব কাহিনী মানুষ জ্ঞানী মানুষ শুনে অজ্ঞানী হয়ে যায় এটা কেমন হিসাব সাধক গানে কয় আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী মানে সেই ব্যক্তি আর এই সেন্স থাকবে না কেমনে এখন আপনি হিসাব করেন আপনার বাবা আছে যদি কোনো ব্যক্তি ওই জায়গায় যায় মাথা নিয়া তার এই মাথার ভালো মাথা নিয়ে আসতে
আপনার বাবা আছে, আপনার সৃষ্টিকর্তা আছে, কোনো বিষয়ের সৃষ্টিকর্তা আছে, এখন আল্লাহ আছে। যদি কেউ ভাবে আল্লাহ মাফ করুক, মানে বুঝাইতে গিয়া ওই জায়গায় ভাবনা চিন্তা নেওয়ার কোনো শক্তি কোনো মানুষের নাই। আল্লাহ কোথা থেকে আসলো, উনি কোথা থেকে আসলো, উনি কোথা থেকে আসলো, তিনি কোথা থেকে আসলো, এইভাবে গনতে গনতে এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির জ্ঞান দ্বারা গণা শেষ। অতএব এই জায়গায় আল্লাহ কইছে, আমাকে নিয়ে ভাবিও না, আমার সৃষ্টিকে নিয়ে ভাবো। আমি তত্ত্বে পরের স্টেজে যাওয়ার চেষ্টা করো, এর আগে আপনার কাছে একটা প্রশ্ন। মনটা তো মাত্র বুলেট দিছে একটা। আচ্ছা, মেরাজ শব্দের অর্থ হইল ঊর্ধ্বমুখী গমন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করাইলেন, দেখা সাক্ষাৎ করাইলেন তার হাবিবকে পৃথিবী থেকে নিয়ে সেই আরশ মহল্লায়। আচ্ছা, আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, আপনারা মানেননি? হ্যাঁ, আচ্ছা, আমি যদি লেফের তলে থাকি, আল্লাহ কি লেফ উদাম করে আমার দেখতে হইব? হ্যাঁ, আমি যদি কোনো অন্ধকার ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ কইরা, এই ঘরে কোনো কিছু দেখা যায় না, অন্ধকার, যে অন্ধকারটারও দেখা যায় না, এই জায়গায় যদি আল্লাহ দেখতে চায়, এই অন্ধকার সরাইয়া লাইট জ্বালায় দেখতে হইব? আল্লাহ যে নবীজিকে পৃথিবীতে কিয়া ঊর্ধ্ব আকাশে নিয়ে গেল, আল্লাহ কি নবীজিরে পৃথিবীতে দেখছে না? ওই জায়গায় নিয়ে যাওয়ার তত্ত্বটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাত্রে 27 বছর বানায়া, একটা রাত্রকে 27 বছর সময়ের সমতুল্য করিয়া ওনাকে যে আসমানে নিয়ে গেলেন, আল্লাহর আরশ মহল্লায় নিয়ে গেলেন আল্লাহর সাথে দেখা করার জন্য, কথাবার্তা বলার জন্য। পৃথিবীতে কি এই আলোচনা শেষ করতে পারল না? ওই জায়গায় নেওয়ার তত্ত্ব কি? কিও হ্যাঁ, ওই যে একটা গান আছে, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখি, আমার পরাণ ভরে তোমায় দেখি। এটা কিন্তু কোনো মানুষ কয় না, এটা আল্লাহ কয়। হ্যাঁ, এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিব্রাইল আসিয়া তারে বলছে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই, এরই মাঝে 27 বছর হইয়া গেল গত। মেরাজে নিয়ে আলাপ করার তত্ত্ব কি? এই আলোচনা তো পৃথিবীতেও করতে পারতেন। তাইলে আল্লাহ কি দুনিয়াতে নবীকে দেখে না? নবীর সাথে দুনিয়াতে আল্লাহ কথা কইতে পারে না? ওই জায়গায় নিয়ে যাওয়ার তত্ত্বটা কি? ওই জায়গায় নিয়ে আলোচনাটা করতে হইল। এবং কি আলোচনা হয়েছিল, বিষয়বস্তুগুলা একটু, তত্ত্বটা একটু বলবেন। হে প্রভু দয়াল মাইটি মেরা মন করে দাও পরিপাটি, হে প্রভু মন করে দাও পরিপাটি, নত শিরে জানাইতেছি, নত শিরে জানাইতেছি, সত্তার পাগলা ইয়া মোহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ, হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ, রাসূলুল্লাহ। এই পৃথিবীর আগে সৃষ্টি, এই পৃথিবীর আগে সৃষ্টি ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ, হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ, হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ।
রাসূল আল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। মুর্শিদ চরণ মূল্যধন উমর সান্দের চরণ মূল্যধন পাগলি মায়ের চরণ ও মূল্যধন সময় থাকতে চিনিলাম না লোহা রে বানাইলা কাঞ্চা সোনা। মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইলা কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ যে করছে ভজন বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখো। আরে মুর্শিদ চরণ যে করছে ভজন ওরে হাসিব সান বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন। সেই সে মাখন করলে ভক্ষ সেই সে মাখন করলে ভক্ষণ ভবের ক্ষুধা থাকে না রে ভবের ক্ষুধা থাকে না লোহারে বা নাইলা কাঞ্চা সোনা। ওমর চান পরশ মনি গো লোহারে বানাইলা কাঞ্চা সোনা। মহলে যখন ফুটবে ফুল মন ভ্রমরা জ্ঞান চূড়া হইবে রে আকুল। তোমার হৃদ কমলে যখন ফুটবে ফুল মন ভ্রমরা জ্ঞান চূড়া হইবে রে আকুল। দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না রে ঘরে রইতে পারবি না লোহা রে বানাইলা কাঞ্চা সোনা। খাজা বাবা পরশ মনি গো লোহারে বা নাইলা কাঞ্চা সোনা। ওরে কালা সাহাই কয় ওরে পাগল মন 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 সরলে গো রল মিশাইয়া হারাইলি রত। আরে কালা সাই কয় ওরে পাগল মন সরলে গো রল মিশাইয়া হারাইলি রত। সরল দেশে গেলে রে সরল দেশে গেলে রে
গরলের ভাব থাকে না তোমার, গরলের ভাব থাকে না, লোহা রে বা নাইলা কাঞ্চা সোনা। ওমর চান পরশ মনি গো, পাগলি মা পরশ মনি গো, হাসিব চান পরশ মনি গো, আমার খাজা বাবায়ো লোহা রে বানাইলা কাঞ্চা সোনা। আমার মুর্শিদ চরণ যে করছে ভজন বাজান, বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখো। আরে মুর্শিদ চরণ যে করছে ভজন, বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন। সেই সে মাখন করলে ভক্ত, সেই সে মাখন করলে ভক্ষণ, ভবের ক্ষুধা থাকে না তোমার, ভবের তৃষ্ণা থাকে না, লোহা রে বা নাইলা কাঞ্চা সোনা। মুর্শিদ পরশ মনি গো, লোহা রে বানাইলা কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ মূল্যধন, মুর্শিদ চরণ আমার ও মূল্যধন, সময় থাকতে চিনিলা না, লোহা রে বানাইলা কাঞ্চা সোনা। মুর্শিদ পরশ মনি গো, লোহা রে বানাইলা কাঞ্চা সোনা, লোহা রে বানাইলা কাঞ্চা সোনা, লোহা রে বানাইলা কাঞ্চা সোনা। আমার লোহা রে বানাইলা কাঞ্চা সোনা। মুর্শিদ পরশ মনি গো, লোহা রে বানাইলা কাঞ্চা সোনা, লোহা রে বানাইলা কাঞ্চা সোনা। একটি কথা আমার কাছে প্রশ্ন করেছেন। আজকের পালাটা খুব গুরুত্বপূর্ণ একটি পালা, যেটা হলো একটা হলো নবী তত্ত্ব আর একটা হলো নবী মেরাজ তত্ত্ব। তো একটি চমৎকার গান শুনলাম, তার ভিতরে দু একটা কথা আমার ভাই রেখেছেন। একটা হয় নবীর জীবনী আর একটা হয় নবীর মেরাজ। নবীর জীবনীটা হলো নবীজি জন্ম নেওয়ার পর থেকে 51 বছর 8 মাস 20 দিন, এর পরে থেকে হয় আমার নবীজির মেরাজ। আর যেটা হলো নবী তত্ত্ব, এটা হলো একবারে সৃষ্টির থেকে, সৃষ্টির জগৎ থেকে যখন আমার নবীজি নূর সৃষ্টি করলেন, ওইখান থেকে হলো নবী তত্ত্ব। একটা হলো আধ্যাত্মিক আর একটা হলো বাহ্যিক। তাই ঠিক মেরাজটা এরকম, একটা হলো আধ্যাত্মিক আর একটা হলো বাহ্যিক। প্রশ্ন করলেন আমার দয়াল নবী, তাকে যে আল্লাহ তাআলা মেরাজে নিলেন, আল্লাহ তাআলা যদি গোপনে প্রকাশ্যে যা কিছু হয় সব যদি দেখে, তাহলে আল্লাহ তো আমার দয়াল নবীকে অবশ্যই দেখে, তারে আবার মেরাজে নেওয়ার কারণটা কি? অনেক কারণ আছে বাবা। আমি একটি গানও করব বাবা। আস্তে। আপনি যদি আপনার বন্ধুর সাথে মোবাইল দিয়া, ইমো দিয়া, হোয়াটসঅ্যাপ দিয়ে কথা কন, যে মজাটা মোবাইলে আর সরাসরির মজাটা আরেকটা বিষয় না? হ্যাঁ বাবা।
হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আমি থাকি মিরপুর 1 নম্বর, আমার সারোয়ার বাজান থাকে এই গাজীপুর ওমর আলী পাগলার দরবারে। মোবাইলে প্রতিদিন দেখি বাজান কেমন আছেন, আমারও জিগাই আমি তুমি কেমন আছো, এটার একটা স্বাদ। আর এখন যে সরাসরি পাইছি এটার মজাটা আরেকটা না বাবা। তাহলে এরকমই বিষয় মেরাজের বিষয়টা আমি জবাব যতটুকু সম্ভব বলেছেন ছোট করে করার জন্য আমি জবাব দেওয়ার চেষ্টা করব। আমার পালা থেকে একটা গান আমি আগে রাখি। তোমরা জানো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। যেই রাত্রে শোয়া ছিল, যেই রাত্রে শোয়া ছিল উম্মেহানির ঘর, তোমরা জানো নি খবর, তোমরা শুনছো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। তোমরা জানো নি খবর, তোমরা শুনছো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। ওরে যে রাত্রে শোয়া ছিল, যে রাত্রে শোয়া ছিল উম্মেহানির ঘর, তোমরা জানো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। তোমরা শুনছো নি খবর, তোমরা জানো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। ছিল পয়গাম্বর, ওরে কাহারো ভাগ্যেতে হয় নাই মেরাজের খবর। 1,24,000 ছিল পয়গাম্বর, ওরে কাহারো ভাগ্যেতে হয় নাই মেরাজের খবর। আজব দেশের আজব কথা শুনলে লাগে ডর, আজব দেশের আজব কথা শুনলে লাগে ডর। এক রাত্র গেল নবীর, এক রাত্র গেল নবীর 27টি বছর, তোমরা জানো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। তোমরা জানো নি খবর, তোমরা শুনছো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। উপর পলকে চলিয়া গেল বাইতুল্লাহ নগর, উঠিয়া বসিল নবী বুরাকের উপর, পলকে চলিয়া গেল বাইতুল্লাহ নগর। 3 রাকাত পড়লেন নামাজ পাথরের উপর, 3 রাকাত পড়লেন নামাজ পাথরের উপর। আজবতি প্রমাণ আছে, আজবতি প্রমাণ আছে শূন্যের উপর, তোমরা জানো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। তুমি জানো নি খবর, তোমরা শুনছো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর।
লাগিয়া কপালে, আসিয়া দেখলেন সে জিঞ্জির খানা দুলে। দরজায় জিঞ্জির দুলছে লাগিয়া কপালে, আসিয়া দেখলেন সে জিঞ্জির খানা দুলে। অজুর পানি গড়াইতাছে হইয়া নহর, অজুর পানি গড়াইতাছে হইয়া নহর। বিছানা রইছে গরম, বিছানা রইয়াছে গরম, মেহানির ভার। তোমরা জানো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। তোমরা জানো নি খবর, তোমরা শুনছো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। অবিশ্বাস করিয়া এক ইহুদি চলিয়া গেল বোয়াল মাছ কিনিয়া। নবীজির মেরাজের কথা অবিশ্বাস করিয়া এক ইহুদি চলিয়া গেল বোয়াল মাছ কিনিয়া। ছিল পুরুষ হইল মাইয়া নিল সদাগর, ছিল পুরুষ হইল মাইয়া নিল সদাগর। তিন সন্তানের হয় জননী, তিন সন্তানের হয় জননী করিয়া তার ঘর। তোমরা জানো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। তোমরা শুনছো নি খবর, তোমরা জানো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। খবর সিদ্দিক টাইটেল পাইলেন হযরত আবু বকর। বিশ্বাস করিয়া নবীর মেরাজের খবর সিদ্দিক টাইটেল পাইলেন হযরত আবু বকর। সুবহান সরকারে বলে ওরে মন পামন, সুবহান সরকারে বলে ওরে মন পামন। বিশ্বাস করিয়া একবার, বিশ্বাস করিয়া একবার গুরুর চরণ ধর। তোমরা জানো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। তোমরা জানো নি খবর, তোমরা শুনছো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। যেই রাত্রে শোয়া ছিল, যেই রাত্রে শোয়া ছিল মেহানির ঘর। তোমরা জানো বাবা, তত্ত্ব বিষয়টা একটু কঠিন, আধ্যাত্মিক। যারা গুরু ভক্ত, যারা গুরু প্রেমিক, তাদের জন্য হলে এই তত্ত্বটা, তাদের জন্য হলে এই তত্ত্বটা। আর যারা সাধারণ মানুষ, তাদের জন্য হলো বাহ্যিক। যতটুকু সম্ভব আমি দুটোটারই একটা ইঙ্গিত দিয়ে যাব, যাতে বুঝতে সুবিধা হয়। কারণ জ্ঞানী লোক যারা, তাদেরকে ইশারায় দিলে কিন্তু বুঝতে পারে। বাবা, সপ্তম আসমান ভেদ করার পরে আমার নবীজি মেরাজে গেলেন, আল্লাহর সাথে দিদার লাভ করলেন। কিন্তু আধ্যাত্মিক কথায় বাবা, এই সপ্তম আসমান কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে। আরশ, কুরসি, লৌহ কলম, লোহে মাহফুজ, এই সপ্তম আসমান এই প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে। আমার নবীজি মেরাজে যাবেন, ছোট ঘরের দরজা খুললেন, জিবরাইল আইসা বললেন, আল্লাহ হে রাসূল, আল্লাহ তাআলা বলেছেন আজকে আপনি মেরাজ লাভ করবেন। আমি একটু কাহিনী বলবো, না বললে এটার পরিপূর্ণতা আসে না। আমার নবীজি যখন ধর্ম প্রচার করেন,
বিভিন্ন জায়গায় গিয়ে ইসলামের দাওয়াত দেয়। আমার নবীজি ঠিক করলেন আমি তাহেব শহর যাব, তাহেব শহর গিয়ে ইসলামের দাওয়াত দিব। আর এই খবর পাইলেন আবু জেহেল। আবু জেহেল একটা চিঠি লিখলো তাহেববাসীর যিনি বাদশাহ তার কাছে, ছোট ভাই, তাহেববাসী যিনি বাদশাহ ওনার কাছে একটা চিঠি লিখলো আবু জেহেল। আবু জেহেলের বন্ধু হলো তাহেব শহরের যিনি বাদশাহ, সে চিঠি লিখলো। চিঠি পাইলো তাহেবের বাদশাহ, পাইয়া দেখে লেখা আবু জেহেল লিখছে, বন্ধু তোমার এলাকায় এমন একজন লোক যাবে যিনি নতুন একটা ইসলাম দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। তোমরা কিন্তু তারে কেউ বিশ্বাস কইরো না, আর যেখানে পাইবা সেখানে ধইরা মারবা, আর যদি পারো একবারে দুনিয়া থেকে শেষ করে দিবা। বাজ না রে, একটু আস্তে আস্তে। আরে গরু খাইছে, গরু খাইছে, আমি মাছ খাই। আরে বিয়া শাদী করে না, জুয়ান ফোলা তো টোকা দিলে আওয়াজ হয়। আওয়াজ হলে টোকা দেয়, আওয়াজ হলে টোকা দেয়। যখন আবু জেহেল চিঠি লিখলো ওই তাহেবের বাদশা তার এলাকায় সবার কাছে বলে দিল যে এরকম একজন ব্যক্তি যদি আইসা ইসলামের দাওয়াত দেয় সাথে সাথে তারে মার ধর করবে। আমার নবীজি তার পালিত পুত্র জায়েদকে নিয়ে তাহেব শহর গিয়ে যখন ইসলামের দাওয়াত দিল এক ঘরে, ওই ঘরের মানুষকে এই তো সেই ব্যক্তি নতুন ধর্মের প্রচার দেয়, আমাদের বাদশা তো বলছে তারা পাইলে যেন মারি। দাওয়াত দেওয়ার সাথে সাথে তারে মায়ের শুরু করলে, মারতে মারতে একেবারে বাবা মাথার রক্ত ঝরে, পায়ের যে জুতা, জুতার সাথে আঠা লেগে গেছে। আমার নবীজির একজন ভক্ত ছিল, সে হলো বাগানে পানি ঢালে। সে তৌহিদ গ্রন্থে শুনেছেন এমন একজন মোহাম্মদ আসবে যার ধর্ম সত্য, যার ইসলাম সত্য, তারে যদি আমি পাইতাম। আর ওই ব্যক্তিরা যখন মারে, আর ওই বাগানে গিয়ে আমার নবীজি উপস্থিত, আর ওই লোকটা দেখেই চিনলো যে উনি আখেরে জামানার পয়গম্বর। যখন আমার দয়াল নবীকে নিয়ে গেলেন, তারে একটু শরীরের ভিতরে যত্ন করে রাখলেন। নামাজের সময় হয়েছে, নামাজের সময় হইলেন, সে নামাজ পড়বে। আমার নবীজি ডাক দিয়ে কয় আমাকে একটু পানি দাও, আমি ওযু করি। যখন বাবা পানি আনবে, ওযু করবে, দেখে পায়ের যে জুতা, জুতার সাথে পাওটা রক্ত দিয়ে এমন আঠা লাগছে, আমার নবীজি জুতা খুলতে পারে না। আমার নবীজি জুতা খুলতে যায়, খুব কষ্ট পায়। আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইলো, গিয়া বলো আমার বন্ধুরে যে আজকে আমার নবীজি যেন জুতা পায়ে দিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কারণ আমার বন্ধু এত কষ্ট পেয়েছে, এই কষ্টের জন্য আমি কোনোভাবে সইতে পারতেছি না। আমার দয়াল নবী চলে গেল উম্মে হানির ঘরে। উম্মে হানির সাথে আমার দয়াল নবী তিনটা সম্পর্ক, একটা হলো চাচাতো বোন, আরেকটা হলো জিয়ারি, আরেকটা হলো ভক্ত। যখন উম্মে হানির ঘরে গেলেন এত দুঃখ কষ্টের ভিতরে, ওই সময় আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইলেন, হে রাসূল, আল্লাহ তাআলা আপনি যে আজকে এত দুঃখ কষ্ট সইলেন, আপনি একটিবার বলেন আমি তাহেববাসীকে ধ্বংস করে দেব। আমার দয়াল নবী বলে, ভাই জিবরাইল, আমি তো এই দুনিয়ার রহমাতাল লিল আলামিন, দুনিয়ার রহমত নিয়ে আসছি, আমার দ্বারা তো কখনো গজব হইতে পারে না। তারা আমাকে না বুঝে আঘাত করেছে, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, তুমি আল্লাহ তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেল। আল্লাহ তাআলা বলে, ওরে জিবরাইল, আজকে এই দুঃখের দিনে আমার নবীজি এত কষ্ট পাইতেছে, এটা আমি আল্লাহ তাআলা সহ্য হয় না। এই মুহূর্তে তুমি আমার বন্ধুকে খবর দাও, আমি আমার বন্ধুর সাথে দিদার লাভ করতে চাই, মেরাজ করতে চাই। যদি আমার তায়েববাসী এত অত্যাচার না করতো, তাহলে কিন্তু দয়াল নবীর যাওয়ার সুযোগ আর হয় না। তাহলে আমার আল্লাহ তাআলা দয়াল নবীকে চৌথা আসমানে নিয়ে গেলেন। সেই সপ্তম আসমানে নেওয়ার পরে আমার ভাই বলেছেন, আমার নবীজির একটা গান আছে, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমি পরাণ ভরে তোমায় দেখব।
বাবা কাছে পাওয়ার যে মজাটা আর দূরের দেখার মজাটা এক না। খালি তো নবী মেরাজে যায় নাই, মেরাজে গিয়ে কি আনছে? আমাদের জন্য পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ আনছে এবং 1 মাস রোজা এনেছে। তাহলে আমার দয়াল নবী কিসের জন্য মেরাজে গেলেন? এই যে এত দুঃখ কষ্ট আমার দয়াল নবীকে দিয়েছে, সেটার একটা পুরস্কার হিসাবে আমার আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজে যাওয়ার হুকুম দিয়েছেন। এই তো তাহার কথা ছিল, আমি জবাব দিলাম ভাই, বেশি বললে বলতে পারি কোনো কার্য নাই। ছোট একটি প্রশ্ন আমার ভাইয়ের কাছে আমি জানিবারে চাই, অল্প কথায় জবাব দিবে আমার নয়ন ভাই। বাবা, আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে সৃষ্টি করে আমার আল্লাহ তাআলা হুকুম দিলেন যে নবীজিকে সৃষ্টি করার পরে একটি মঞ্চ বানাইলেন। আমরা যেমন এই যে মঞ্চ বানাই, আমরা হইলো গান গাই, আপনারা শোনেন। আল্লাহ তাআলা নবীজিকে সৃষ্টি কইরা একটা মঞ্চ বানাইলেন এবং মঞ্চ বানায়া ওইখানে 7টা ভাষণ আল্লাহ তাআলা দিয়েছেন। আমার জানার দরকার আল্লাহ তাআলা মঞ্চ বানাইলেন, সেই মঞ্চটা কিসের এবং 7টা ভাষণ যে দিয়েছেন সেই 7টা ভাষণ কি ছিল? এই তো তাহার, এই তো আমার কথা রইল, আর তো কথা নাই। একটি গান করিয়া আমি বসে পড়তে চাই, যার উরুষে আসলাম আজকে, বর্তমান গদিনিসিন হুসনে আরা আপা নাম, তার প্রতি শিল্পীদের পক্ষ থেকে সালাম জানাইলাম। যিনি আজকে আয়োজন করেছেন আমাদেরকে বলে দিয়েছেন যে আজকে যে গানের আয়োজনটা, এটা কিন্তু ওই যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে উনি বলেছেন যে একটা পালা গান করার পরে যেন একটা খাজা বাবার গান থাকে, কারণ যার নাম ব্যানারে লেখা তার গান যদি না গায় কামে আর কর্মে কি মিলিল? তাইলে খাজা বাবার একটি গান আমি 8:30 খাজা বাবার একটি গান আমি রাখার চেষ্টা করি। আমার খাজা বাবা আমাদের এই গান বাজনাটা অনেক পছন্দ করতেন। যারা আজমিরে গিয়েছেন তারা বলতে পারবেন 5 ওয়াক্ত নামাজ ছাড়া ওইখানে কন্টিনিউ গান হইতেছে। ফজরের নামাজ শেষ, গান শুরু। যখন আবার জোহরের আজান দেয় তখন হলো আবার এই সামাকাওয়ালি গান বন্ধ। আবার জোহরের নামাজ শেষ, আবার শুরু হয়। আবার যখন আসরের আজান দেয় বন্ধ, আবার যখন মাগরিবের আজান দেয় বন্ধ, আবার যখন এশার আজান দেয় বন্ধ। এইভাবে 24 ঘন্টায় আমার খাজা বাবা দরবারে সামাকাওয়ালি হতে থাকে। তো চিশতিয়া তরিকার যিনি মালিক, আমার খাজা বাবা গান বাজনাটাকে খুব পছন্দ করতেন। তো একটি গান আমি রাখি। এখন হলো রজব মাস চলতেছে, এটা এই রজব মাসে কিন্তু আমার খাজা বাবা জন্ম নিয়েছেন। খালি এটা না, এই যে রজব মাস চলতেছে আমাদের পালাটা খুব চমৎকার দিচ্ছে। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আমার দয়াল নবী মেরাজে গেছেন। তাহলে মেরাজের পালাও ঠিক আছে, এই মাসে খাজা বাবা জন্ম নিয়েছে, খাজারও ঠিক আছে। তাহলে সেজেছ যে শ্বাস করিও সেই কাজ, নইলে পাবে লাশ বিচারের সময়। মানে শ্বাস ধরে যদি কাম না করি তাহলে ভালো লাগে না। তাই আমার খাজা বাবার একটি গান রাখি। ওরে আজমিরে খাজা বাবা যা, ওরে কাইরা নীলা এই হুসনায়ারার প্রাণ। ওরে খাজা বাবার নামে পাগল হিন্দু মুসলমান, খাজা বাবার নামে পাগল হিন্দু মুসলমান। আজমিরে খাজা বাবা যা, ওরে কাইরা নীলা ভক্তগণের প্রাণ। ও আজমিরে খাজা বাবা যা, ওরে কাইরা নীলা ভক্তগণের প্রাণ। ওরে
আজমিরে খাজা বাবা যান ওরে কাইরা নিলাম প্রাণ আজমিরে খাজা বাবা যান ওরে কাইরা নিলাম ভক্তগণের প্রাণ। অভাগারে নৈরাশ কইরা না ও বাবা ওরে অভাগারে নৈরাশ কইরা না ওরে খাজা তুমি বড় মেহেরবান ও আজমিরে খাজা বাবা যান ওরে কাইরা নিলা ভক্তের মন প্রাণ। ফিরে না কেউ খালি হাতে ও বাবা ওপর পাগলা পাগলির মা ফিরে না কেউ খালি হাতে ওরে দিতে পারো মরা ভক্তের প্রাণ ও আজমিরে খাজা বাবা যান ওরে কাইরা নিলা ভক্তের মন প্রাণ। আশায় আছি যাবো আজমিরে ও বাবা ওরে আশায় আছি যাবো আজমিরে মনের আশা কইরা যাও পূরণ ও আজমিরে খাজা বাবা যান ওরে কাইরা নিলা ভক্তের মন প্রাণ। প্রেমে হইয়া পেরেশান ও বাবা ওরে তোমার প্রেমে হইয়া পেরেশান সরকারি আমিনকে করো চরণ দান ও আজমিরে খাজা বাবা যান ওরে কাইরা নিল ভক্তের মন প্রাণ ও বৈরা
ভরে আমার হাসির চান, ওরে কাইরা নীলা ভক্তের মনোপ্রাণ। ও গাজীপুরা ওমর পাগলা যান, ওরে কাইরা নীলা ভক্তের মনোপ্রাণ। খাজা বাবা নামে পাগল হিন্দু মুসলমান, ওরে খাজা বাবা নামে পাগল হিন্দু মুসলমান। আজমিরে খাজা বাবা যান, ওরে কাইরা নীলা ভক্তের মনোপ্রাণ। ও গাজীপুরা পাগলি মা যান, ওরে কাইরা নীলা ভক্তের মনোপ্রাণ। ও আজমিরে খাজা বাবা যান, ওরে কাইরা নীলা ভক্তের মনোপ্রাণ। ও আশেক আলী আমার বাবা যান, ওরে কাইরা নীলা ভক্তের মনোপ্রাণ। ও বৈরা বরে আমার হাসি চান, ওরে কাইরা নীলা এই ভক্তের মনোপ্রাণ। আমার প্রশ্নের মীমাংসা করে আমার কাছে প্রশ্ন রাখলেন, আমার আল্লাহ নূরে মোহাম্মদী সৃষ্টি করলেন, নূরে মোহাম্মদী সৃষ্টি কইরা নূরকে 4 ভাগ করলেন। নূরকে 4 ভাগ করলেন। এর আগে কিছু কথা আছে, অনেক গায়করা কয়, আমরা বলি তাদের জায়গা থেকে ঠিক কয়, আবার এটার রিপিট কিছু জবাব আসে। যেমন নূরকে সৃষ্টি কইরা নূরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, তুমি কার? কেউ কেউ কয় আনান্তা, তুমি আমার আমি তোমার, মানে স্রষ্টাকে নূরে অস্বীকার যায়। কিছুদিন আগে একটা অডিও ক্যাসেট, এটার মধ্যে শুনলাম অনেক বড় একজন গায়কে কয় নূর এত বেয়াদব ছিল না, আল্লাহকে অস্বীকার করে। আবার অনেক সাধকরা কয় নূরকে 4 ভাগে বিভক্ত কইরা 1 ভাগ দ্বারায় আরশ মহল্লা সৃষ্টি করলেন, আরেক ভাগ দিয়া কলম সৃষ্টি করলেন, আরেক ভাগ দিয়া বেহেশত সৃষ্টি করলেন, আরেক ভাগ দিয়া আলমে আরওয়া তথা রুহের জগৎ যা কিছু আছে সবকিছু আল্লাহ এই 4 ভাগ হতে আরো 4 ভাগ। এই ভাগ থেকে অনেক বিষয়বস্তু আছে, কিন্তু এখানে প্রশ্ন করলেন আমার ভাই যে আল্লাহ পাক যখন নূরে মোহাম্মদী সৃষ্টি করলেন, নূরে মোহাম্মদী সৃষ্টি করার পরে আল্লাহ পাক একটা মঞ্চ তৈরি করেছিল। সেই মঞ্চটা কিসের তৈরি করেছিলেন? এবং এই মঞ্চের মধ্যে আল্লাহ পাক 7টা ভাষণ দিয়েছিলেন তথা 7টা বাক্য প্রয়োগ করেছিলেন। সেই 7টা শব্দ আচরণ কি? আপনার প্রশ্ন শুনে তো আমার ভিতরে কেমন ভয় লাগতেছে, যেমনি আগানো শুরু করছেন পরে জানি কি দেয়। চেষ্টা করব আমি একটি গান করি, ভোকালটা কানে আয়ার লাগে না, মানে কেমন নূরে মোহাম্মদী বিনে, নূরে মোহাম্মদী বিনে কেমনে পাবি মাওলা ধন, তুই কেমনে পাবি মাওলা ধন। রাসূল রূপে দেখবি খোদা, তাসাউফে রয় বর্ণন গো, রাসূল রূপে দেখবি খোদা। নূরে মোহাম্মদী বিনে, নূরে মোহাম্মদী বিনে কেমনে পাবি মাওলা ধন, তুই কেমনে পাবি মাওলা ধন। রাসূল রূপে দেখবি খোদা, তাসাউফে রয় বর্ণন গো, রাসূল রূপে দেখবি খোদা।
জ্যোতিময় প্রেম সাকি রাসূল রূপে হবে নেকি। জ্যোতিময় প্রেম সাকি রাসূল রূপে হবে নেকি। সদাই হেরি প্রেমে রাখি, সদাই হেরি প্রেমে রাখি। রাসূল নূরে ত্রিভুবন গো, রাসূল নূরে ত্রিভুবন। রাসূল রূপে দেখবি খোদা, তাসাউফে রয় বর্ণন গো। রাসূল রূপে দেখবি খোদা। যে পেয়েছে নবীর দেখা, তার কপালে দুজক ঢাকা। আরে যে পেয়েছে নবীর দেখা, তার তকেতে দুজক ঢাকা। তার বকেতে স্বর্গ লিখা, তার কপালে স্বর্গ লিখা। স্বর্গ সুখী হয় সে জন গো, স্বর্গ সুখী হে জন। রাসূল রূপে দেখবি খোদা, তাসাউফে রয় বর্ণন গো। রাসূল রূপে দেখবি খোদা। আরে রাসূল প্রেমে ডুবে যে জন, নবীর বংশ করো আপন। রাসূল প্রেমে ডুবে যে জন, নবীর বংশ করো আপন। হাসান হুসেন আলী মাধন, হাসান হুসেন আলী মাদন। ফাতেমা জগৎ রতন গো, ফাতেমা জগৎ রতন। রাসূল রূপে দেখবি খোদা, তাসাউফে রয় বর্ণন গো। রাসূল রূপে দেখবি খোদা। বাবড়া বাবা আরিফ নুরি কয় সাধন করো, তোমার সাধন রাজ্য বহু দূর। আরিফ নূর কয় সাধন করো, সাধন রাজ্য বহু দূর। পাবি কি সেই নবীর নূর, পাবি কি সেই নবীর নূর। আগে ধরো লালুর চরণ গো, আগে ধরো মুর্শিদ চরণ। রাসূল রূপে দেখবি খোদা, তাসাউফে রয় বর্ণন গো। রাসূল রূপে দেখবি খোদা। অতি চমৎকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটি মঞ্চ তৈরি করলেন। মঞ্চটির নাম ছিল বিসমিল্লাহর মঞ্চ। বিসমিল্লাহর একটি মঞ্চ তৈরি করলেন। তিনটা বাসন কি দিলেন? কুনতু কানজাহান মুকফিয়ান, প্রথম ভাষণ। দ্বিতীয় ভাষণ লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় ভাষণ আনা মিন নুরিল্লাহ। চতুর্থ ভাষণ নূর মিন নুরি।
এবং পঞ্চম বাসন খানা কামিন নুরি এবং ষষ্ঠম বাসন হইল ইয়া আমির আল্লাহু আকবার। বেহুশের চৈতন্য দান কিতাব কাজী বেনজির হক চিশতির লেখা। আমি সেই কিতাব থেকে তার মীমাংসা করার চেষ্টা করলাম।